নমস্কার, কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি দারুণ টেস্টি দুধ পুলি পিঠার রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দুধ পুলি পিঠা বানানোর জন্য সবার আগে আমি পুরটা বানিয়ে নেব। এখানে 2টো নারকেল কোড়া নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি খেজুরের গুড়টা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে 2টো নারকেলের জন্য আমি 200 গ্রাম গুড় ব্যবহার করেছি। মিষ্টিটা কতটা চান সেই হিসাবে গুড়ের পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন। এবার মেখে নেওয়ার পর গ্যাসের মধ্যে আমি পুরটা 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা ফ্লেম বন্ধ করে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নেক্সট স্টেপে 1 গ্লাসের মতন জল গরম করেছি, তার মধ্যে 1 চামচ অর্থাৎ স্বাদ মতন লবণ যোগ করলাম। এবার এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এটা আতপ চালের গুঁড়ো রয়েছে, আপনারা কিন্তু এই পুলি পিঠাটা সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে জলের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এবার 2-4 মিনিট ঢাকা রাখার পরে চালের ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে খুব ভালোভাবে আটার মতন মুথে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। মাঝারি শেপের লেচি কেটেছি। 1-2টো করে লেচি কাটবো আর তার সাথে পুলিটা বানিয়ে নেব। প্রথমে একটা পুলি বানানো দেখিয়ে দিই। একটা পুলিকে ভালোভাবে হাত দিয়ে গোল করে, যাতে হাতের মধ্যে এই ডোয়ের আটা চিপকে না যায়, আমি প্রথমে পুরের মধ্যে একটু হাতটাকে ডিপ করে নেওয়ার পর বাটির শেপ দিয়ে নিলাম লেচিটাকে। তারপর এর মধ্যে পুর ভরে দেব। পুর ভরে এর মুখটাকে ভালো করে সিল করে দেব। এই মুখটাকে সিল করার পর আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন। আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি, যেটা সকলেই বানিয়ে নিতে পারেন। ডিজাইন দেওয়াটা একটু সময় সাপেক্ষ। তো আমার একটা পুলি বানানো হয়ে গেছে। এইভাবে আমি বাকি পুলিগুলোকেও বানিয়ে নিলাম। এবার আমি চলে যাচ্ছি মেন পর্বে। দুধ পুলির জন্য দুধটা রেডি করব। এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি, তার মধ্যে আমি 200 গ্রাম খেজুর গুড়ের পাটালি গুঁড়ো করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 4-5টা এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে দুধটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি তৈরি করে নেওয়া পুলিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। পুলিগুলো সব দেওয়ার পরে এটাকে মোটামুটি আমি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে দুধের মধ্যে পুলিগুলোকে রান্না করে নিয়েছি। দেখুন 10-15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পুলিগুলো বেশ ফুলে উঠেছে আর উপরে কিন্তু ভেসে উঠেছে। আমার কিন্তু এই পুলি পিঠাটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এর থেকে বেশি আর রান্না করব না। এবার এটি উষ্ণ গরম হয়ে যাওয়ার পরে পরিবেশন করব। এটা আপনারা ঠান্ডা অবস্থাতেও পরিবেশন করতে পারেন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।